আমাদের সবার ঘরেই কিছু না কিছু পুরোনো মগ থাকে এই ধরনের লেখা বা কোনো প্রতিষ্ঠানের লোগো দেওয়া। আজকে আমি ক্রাফটিং এর মাধ্যমে সেরকমই একটি মগ ডেকোরেশন দেখাবো, যাকে আপনারা মগ মেকওভারও বলতে পারেন। প্রথমে আমি মগের উপর ভালো করে জেসো লাগিয়ে নিলাম। এতে করে আমার কাজ করতে আরো বেশি সুবিধা হবে। মগের যে পুরোনো লেখাগুলো আছে এগুলো মুছে গেল। এরপর মগটি যখন ভালো করে শুকিয়ে যাবে, তার উপরে আমরা ওয়াটার ট্রান্সফার পেপার স্টিকার লাগিয়ে নেব। এখানে অনেকগুলো ডিজাইন আছে, সেখান থেকে আমি একটি সিলেক্ট করলাম এবং বাছাই করা স্টিকারটি আমি আলাদা করে কেটে নিচ্ছি। এরপর স্টিকারের উপরে যে পাতলা একটা আবরণ আছে প্লাস্টিকের, সেটা তুলে নিচ্ছি। আবরণটি তুলে ফেলার পর স্টিকারটিকে উল্টো করে মগের উপর চেপে ধরলাম এবং ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটি ফোম টুলকে পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন পানির ফোঁটা পড়ছে অলরেডি। এখন পানি সহ এই ফোম টুলটি স্টিকারের কাগজের উপরে ভালো করে চেপে চেপে নিচ্ছি। ভালো করে প্রেস করার কারণে স্টিকারটি মগের উপর বসে গেল। এখন আমরা হাতের আঙ্গুলের সাহায্যে স্টিকারের যে কাগজ আছে এটাকে হালকা করে টেনে নিচের দিকে টেনে নিব। ব্যাস, আপনারা দেখতে পাচ্ছেন স্টিকারটি কি সুন্দর করে মগের উপর বসে গেছে। বোঝা যাচ্ছে না যে এটা একটা স্টিকার। শুকিয়ে যাওয়ার পর মগের উপরে আবার ডেকোর বার্নিশ করে নিচ্ছি। এতে করে স্টিকারটি ভালো করে পার্মানেন্টলি সিল হয়ে যাবে আর মগটি দেখতে একটি চকচকে ভাইব আসবে। এই হলো ফাইনাল লুক। আপনারা দেখে জানাবেন যে কেমন হলো। আর নতুন আরো ভিডিও এবং টিউটোরিয়াল পেতে আর্ট থ্রিলারকে ফলো এবং লাইক করে রাখুন। ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটি।